দোকান থেকে তো ছানার মিষ্টি অনেকেই কিনে খেয়ে থাকেন, কিন্তু একবার ঘরে যদি সামান্য 1 কাপ আমল দুধ দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে খান, তাহলে কিন্তু আর দোকানে ছানার মিষ্টির উপরে ভরসা করে থাকতে হবে না। বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু চট করেই সব রকমের ভাবেই এই মিষ্টিগুলো বানিয়ে দিতে পারবেন। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। আজ আবার চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আজ তৈরি করে দেখাবো গুঁড়ো আমল দুধের পান্তুয়া মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু অন্যান্য মিষ্টি থেকে একটু অন্যরকমই হয়, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন কিভাবে তৈরি হয় এই পান্তুয়া মিষ্টিটি। গুঁড়ো আমল দুধের পান্তুয়া মিষ্টির জন্য এখানে কিন্তু সবার প্রথমে মাপটা ঠিকঠাক মতো জেনে নিতে হবে। এখানে আমি 2 কাপ আমল দুধ দিয়ে কিন্তু আজকে পান্তুয়া মিষ্টিগুলো তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 কাপ আমল দুধ, আর আরেক কাপ দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ আমল দুধ দিয়েছি, 4 ভাগের 1 ভাগ ময়দা, মানে 30 ml। এই মেজারমেন্টগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার এটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি, 1 চামচ, 2 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ময়দা, ঘি, চিনি আর আমল দুধ কিন্তু ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপেই ময়ানটা দিতে হবে। ঘিয়ের সাথে দুধটা ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। ময়ানটা যত ভালো হবে মিষ্টিটাও কিন্তু ততটাই সফট হবে। গুঁড়ো আমল দুধ, ময়দা, চিনি, বেকিং পাউডার আর ঘি দিয়ে কিন্তু মিশ্রণটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। কোনো ছানা বা মাওয়া ছাড়াই কিন্তু এই পান্তুয়াটা এত সুন্দর হবে, না দেখলে বিশ্বাস করবেন না। এবার আমি একটা স্টিকি ভাব করে মেখে নেব মিশ্রণটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আচ্ছা, ডিমের ব্যাপারটা বলে রাখি, আমি যেহেতু 2 কাপ গুঁড়ো আমল দুধ নিয়েছি, সেই ক্ষেত্রে আমি একটা ডিমই দেব। যদি আপনারা কম বা বেশি করেন সেক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখবেন। 1 কাপ দিলে সেক্ষেত্রে 30 ml ডিমের গোলাটা দিয়ে দেবেন। যদি 1 কাপ গুঁড়ো দুধের পান্তুয়া মিষ্টি তৈরি করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দুধ দিতে হবে 60 ml আর ডিমের গোলা দিতে হবে 30 ml। দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি সেটাই। ডিম ছোট বড় যে কোনো মাপের হতে পারে, সেই কারণেই কিন্তু মেজারমেন্টটা মেপেই দিতে বললাম। এবার দিয়ে দেবো দুধ। এখানে নর্মাল দুধ আছে, সেটাই দিয়ে দিয়ে মেখে নেব, একবারে দেব না। পরিমাপটা যদি সব ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই মিশ্রণটা একটা স্টিকি ভাব এমনিই চলে আসবে, আর মিষ্টিটাও কিন্তু খুব সফট হবে। দেখুন, আমল দুধের মিশ্রণটা ঠিক এইরকমই স্টিকি হবে, হাতের সাথে লেগে যাবে, ছাড়াতে গেলে কিন্তু অসুবিধা হবে। ঠিক এরকম অবস্থাতে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য। এদিকে মিষ্টিটার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। পান্তুয়া বা ল্যাংচা যে কোনো মিষ্টি করুন না কেন, চিনির শিরাটা সবসময় একটু বেশি করেই করবেন। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 বাটি জল, কারণ এই চিনির শিরাটা কিন্তু আমার 1 তার বা 2 তারের লাগবে না। চিনিটা গলে গিয়ে একটু চিপচিপে ভাব হলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম 2 বাটি জল। চিনিটাকে এবার ভালোভাবে জলের সাথে গলিয়ে নিতে হবে। চিনি কিন্তু জলের সাথে ভালোভাবে ফুটে গেছে, আর বেশি ঘন করব না, কারণ চিনির শিরাটা যদি বেশি চিপচিপে হয় তাহলে কিন্তু মিষ্টিতে বেশি ঢুকে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না। 15 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুললাম। প্রথমে যে মেখেছিলাম, যে স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই, একদম নরম হয়ে গেছে। এটা কিন্তু এবার মিষ্টির জন্য একদম রেডি। হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। খুব বেশি ঘি দিতে হবে না, একবার দিলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমি এবার একটু একটু করে মিষ্টির এই ডো নিয়ে শেপ দেব। আর কিন্তু মাখার দরকার নেই, এভাবেই কিন্তু ভালোভাবে সফট হয়ে যাবে।
দেখুন কত সুন্দর হয়েছে, গায়ে কিন্তু কোনো ফাটা নেই, একদম তেলের মতো লাগছে। এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব পান্তুয়া মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দুই একটা হয়তো একটু ছোট বড় হয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দেব। তেল কিন্তু এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। একদম হালকা গরমে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে, এমন গরম যেটাতে আঙুল চুবিয়ে কিন্তু রাখা যায়। দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। দেখে বুঝতেই পারছেন কতটা গরম হয়েছে। দেখুন তেলটাই কিন্তু এখন একটু বুড়বুড়ি মতো ছাড়ছে। এখন কিন্তু আমি এইভাবে ধরে একটু শুধু নাড়িয়ে দেব, যাতে তেলের গরমটা মিষ্টির সব অংশে লেগে যায়। আর কিন্তু নাড়াচাড়া করব না, ভালো মতো কালার না আসলে এভাবেই কিন্তু ভেসে উঠবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একা একাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত উল্টাইনি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভালো করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এর বেশি কিন্তু আর কালার করব না, কারণ এটা তুলে রেখে দিলে কিন্তু আরেকটু কালার হবে, আর চিনি শিরা দিলে কিন্তু আরেকটু হালকা হয়ে যাবে। এবার আমি তেলের থেকে মিষ্টিগুলো তুলে 10 মিনিট একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখনই চিনি শিরায় দেব না, কারণ চুপসে যেতে পারে। মিষ্টিগুলো তুলে নিচ্ছি। পাশে কিন্তু মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, সামান্য গরম আছে। এখন আমি চিনি শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। এপাশে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মিডিয়াম আঁচে রেখেই কিন্তু একটু ভালো করে গরম করে তারপরে কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট কিন্তু ভালোভাবে ফোটাতে হবে, একদম ঘড়ি ধরেই কিন্তু 10 মিনিট। মিষ্টি শিরাটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর মধ্যে। দশ মিনিট ধরে ফোটাতে হবে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়ামে রেখেই চিনি শিরার সাথে মিষ্টিগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। এভাবে একটু ডাবিয়ে ডাবিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু একদম ঘড়ির কাঁটা মেপে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু কত আকারে বেড়ে গেছে। এবার আমি এইভাবে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। তারপর আপনাদের দেখাচ্ছি। 2 ঘন্টা পরে ঢাকনাটা খুলছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে ফুলে গেছে। এবার আমি তুলে দেখাচ্ছি আপনাদের। একটু তার আগে গার্নিশিং করে নিই। আমি কিন্তু এইভাবে একটু সাজিয়ে নিয়েছি। বলে রাখি এটা কিন্তু অপশনাল, যদি পছন্দ না হয় নর্মালি দিতে পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, যেহেতু পান্তুয়া মিষ্টিটা আমল দুধ দিয়ে করেছি, তাই ওপর থেকে কিন্তু আমি একটু আমল দুধের গুঁড়ো ছিটিয়ে দেবো, আর একটু দেখতে ভালো লাগার জন্য। এবার ভাবছেন তো উপরটা এত সুন্দর, কিন্তু ভেতরটা ঠিক কেমন হবে, একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন একদমই কিন্তু নরম। আশা করি আর কিছুই বলতে হবে না। প্রতিটা মিষ্টি কিন্তু এরকম সুন্দরভাবে জুসি আর সফট হয়েছে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। দেখলেন তো কত সুন্দর তৈরি হয়ে গেল 1 কাপ গুঁড়ো আমল দুধ দিয়ে এত সুন্দর পান্তুয়া মিষ্টি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরিজ চ্যানেলটির পাশে থাকতে হবে। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন।